السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا بينكم بالباطل. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. সকলে দুরূদ শরীফ পড়ি, নামাজের দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার এই দিনে আল্লাহ তাআলার এই পবিত্র ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা আমরা শোনার বলার যে আল্লাহ তৌফিক দিয়েছেন, সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতু শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা গত জুমায় একটা বিষয়ের উপরে আলোচনা শুনতেছিলাম, সেটি হলো হক সম্পর্কে। গত জুমায় আমরা আলোচনা শুনেছি বান্দার উপরে আল্লাহ তাআলার কি কি হক রয়েছে। হক হলো দুই ধরনের। এক হলো হকুল্লাহ, অর্থাৎ আল্লাহর হক, আর একটা হলো হকুল ইবাদ, বান্দার হক, বান্দার প্রতি বান্দার হক। আমার ভাইরা, বান্দার হক এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলার সাথে যদি আপনি আল্লাহর হক আদায় না করেন, তাহলে আপনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আর বান্দার হক যদি আমরা বান্দার কাছে ক্ষমা না চাই, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করবেন না। কারণ এই হকটি হলো বান্দার, এটি খুব সেনসিটিভ বিষয়। বান্দার হক যদি কেউ নষ্ট করে, সেটি ওই বান্দা যদি ক্ষমা করে তাহলে ক্ষমা হইবে, আর ক্ষমা না করলে কোনো ক্ষমা হইবে না। ইসলামের আমানতের ব্যাপারে যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, এই আমানতের খিয়ানত করলে কঠিন শাস্তি এবং কঠিন হুঁশিয়ারের কথা আল্লাহ তাআলা বলেছেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোটকাল থেকেই
আমানতদারিতা ছিলেন। সকল দল মত, কাফের, মুশরিক, মুনাফিক সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের মূল্যবান আসবাবপত্র, জিনিসপত্রগুলো কি করতেন? রেখে দিতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলেই আল আমিন বলে উপাধি দিয়েছিলেন, অর্থাৎ বিশ্বাসী। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতদারিতা ছিলেন এমন নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরাও আমানতের ব্যাপারে তারা খুবই যত্নবান ছিলেন। এজন্য আল্লাহ তাআলা আমানতের ব্যাপারে বারবার কোরআনে নির্দেশ দিয়েছেন। সূরাতুল বাকারার 188 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম। আল্লাহ তাআলা বলেন, তোমরা অন্যের সম্পদ জোর করে ইচ্ছাকৃতভাবে ভক্ষণ করো না, আর শাসকদের সামনে এমনভাবে পেশ করো না যাতে করে তোমরা অন্যের সম্পদ ইচ্ছাকৃতভাবে অল্প কিছু হলেও ভোগ করতে পারো। তোমরা অন্যের সম্পদ ভোগ করো না। আর যারা বিচার আচার করে, শাসক যারা, তাদের সামনে এমনভাবে উপস্থাপন করো না যাতে করে তারা রায়টা তোমার দিকেই দিয়ে দেয়, অর্থাৎ তুমি ইচ্ছাকৃতভাবে অল্প কিছু হলেও অন্যের সম্পদ তোমরা কি করো না? ভোগ করো না। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, সূরাতুন নিসায়ের 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, নিশ্চয় তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সম্পদের মালিক যিনি, তার সম্পদ তার কাছে তোমরা ফিরাইয়া দাও। সম্পদ তোমরা ভোগ করো না, অন্যের সম্পদ তোমরা ভোগ করো না। এটা খুব সেনসিটিভ বিষয়। প্রকৃত মুমিন যেই ব্যক্তি হয়, সে ব্যক্তি তার আমানতের ব্যাপারে যত্নবান হয়। জান্নাতে মুমিনের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন। সূরাতুল মুমিনুনের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো সেই ব্যক্তি যে ব্যক্তি তার আমানতের ব্যাপারে যত্নবান। আমানতের খিয়ানত সে ব্যক্তি করে না। মুমিন তো সেই যে তার আমানতের ব্যাপারে কি? যত্নবান, আমানতের খিয়ানত করে না। এজন্য নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর বিধিবিধান যদি আমরা না মানি, এটা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু মানুষের হক যদি নষ্ট করি, ওই মানুষ যদি ক্ষমা না করে, আপনি আমি শতবার হজ করলেও ওই মানুষের অধিকার যদি ফিরায় না দেয়, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। সম্মানিত মুসল্লিয়ান একরাম, মুসনাদে আহমদের ভিতরে হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টা জিনিস যদি তোমরা মানতে পারো, পার্থিব জীবনে তোমাদের কোনো কিছু হাত ছাড়া হয়ে গেলেও তোমরা ক্ষতিগ্রস্ত হইবে না। তার মধ্যে 1 নম্বর হলো আমানতের খিয়ানত করা যাইবে না। খুব খেয়াল করে শোনেন, আপনার সব কিছু যদি হাত ছাড়া হয়ে যায়, তারপরও আপনি ক্ষতিগ্রস্ত হইবেন না। নবীজি বলেছেন, যদি 4টা জিনিস আমরা মানতে পারি। 1 নম্বরে কি? আমানতের খিয়ানত করা যাইবে না, আমানতের হেফাজত করতে হইবে। 2 নম্বরে সত্য কথা আর সত্য ভাষণ দিতে হইবে। সত্য কথা বলতে হবে, সত্য ভাষণ দিতে হইবে। 3 নম্বরে
যদি আপনার আমার উত্তম চরিত্রবান বানাইতে পারি, আর 4 নম্বরে যদি উত্তম রিজিক আমরা খাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের কোনো দিনের জন্য ক্ষতিগ্রস্ত করবেন না। সুবহানাল্লাহ। এজন্য এই 4টা জিনিস যদি আপনি আমি মানতে পারি, ক্ষতির ভিতরে আমরা পড়ব না। এটি বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার অন্য হাদিসে আসছে যে কেউ যদি কারোর সম্পদ রাখে, সে টাকা পয়সা হোক, জমি জায়গা হোক, সব বিষয় সে যেন তার কাছে ফিরায়া দেয়। যদি ফিরায়া না দেয়, যদি জোর করে তার কাছ থেকে আত্মসাৎ করে, সেই ব্যক্তি যেন তার কাছে পুনরায় আবার তার মাল আত্মসাৎ না করে। অর্থাৎ আমি আপনাকে বুঝাই, সম্পদ একজনের আছে আর একজন জোর করে নিচ্ছে। এখন জোর করে নিচ্ছে বলে সেও তার সম্পদ জোর করে নিবে, এটা করা যাইবে না। এটা নিষেধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমানতের ব্যাপারে খুবই যত্নবান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। মুসনাদে আহমদের বর্ণনা, হাদিস শরীফের ভিতরে আসছে, যে ব্যক্তি আমানতের খিয়ানত করে তার ঈমান নেই। যে ব্যক্তি কি করে? আমানতের খিয়ানত করে, তার ঈমান নেই। আর যে ব্যক্তি অঙ্গীকার রক্ষা করে না, তার ভিতরে দিন নেই, অর্থাৎ ইসলাম নেই। দিন মানে ধর্ম। দিন মানে কি? ধর্ম। দিন মানে এই যে সারাদিন এই দিন না। একটা হলো দয়রাশি দন্তন্য দিন, আর একটা দয় বাই দীর্ঘি দন্তন্য দিন। দুটো দিন সমান নয়। যার ভিতরে আপনার আমানতদারিতা নেই, তার ঈমানই নেই, তার মোটে ঈমানই নেই। আর যে অঙ্গীকার রক্ষা করে না, আমি অঙ্গীকার করলাম এই মসজিদে একটা কিছু দিব, কিন্তু দিলাম না, তার ভিতরে, তার মানে কি আমার ভিতরে দিন নেই। খুব কঠিন কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আমানত এবং অঙ্গীকার দুটোই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সম্মানিত মুসল্লিয়ান। আবার দেখেন আমানতটা কেমন, বুখারী মুসলিমের হাদিস আসছে, মুনাফিকের লক্ষণ 3টি। 1 নম্বরে হলো কথায় কথায় মিথ্যা কথা বলা। 2 নম্বরে ওয়াদা করলে ওয়াদা খিলাফ না করা। আর 3 নম্বরে আমানতের খেয়ানত করা। মুনাফিক হওয়ার জন্য এটাই যথেষ্ট। যে ব্যক্তি আমানতের খেয়ানত করলো, ওয়াদা রাখলো না, আর কথায় কথা শুধু মিথ্যা কথা বলা, এই 3টা জিনিস যার মধ্যে দেখবেন, আপনি আমি বুঝে নিব লোকটি কি মুনাফিক। লোকটি কি মুনাফিক। এটা বুখারী এবং মুসলিমের হাদিস। লোকটি মুনাফিক। এজন্য আমার ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর সাথে যদি কেউ নাফরমানি করে, আল্লাহ চাইতো ক্ষমা করে দিতে পারেন। মানুষের সাথে যদি আপনি নাফরমানি করেন, মানুষের সম্পদ আত্মসাৎ করেন, মানুষের টাকা পয়সা আত্মসাৎ থেকে শুরু করে হক বলতে শুধু জমি জায়গা মেরে খাওয়া, এর নাম হক নয়। সব ক্ষেত্রে একটা মানুষের নিয়ে একটা মানুষের সমালোচনা করা, এটাও হক। একটা মানুষের নিয়ে মিথ্যা লটানো, এটাও হক। মানুষের হক নষ্ট করা, একটা মানুষের একটি টাকা পাওনাদারকে ফিরায় না দেওয়া, এটাও মানুষের হক বলে গণ্য হইবে। সব কিছু আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করবেন। এজন্য আল্লাহর সাথে নাফরমানি যদি করেন, আল্লাহ মাফ করবে। মানুষের সাথে করলে, ওই মানুষ যদি মাফ না করে, কিসের হজ আর কিসের হাফেজে কোরআন আর কিসের আলেম ওলামা? কশ্চিন কালেও কেউ প্রমাণ করতে পারবে না কোনো আলেম যে আল্লাহ তার মাফ করবে। আল্লাহ তো জালেম হতে পারেন না, নাউজুবিল্লাহ। আপনি আমার সাথে নাফরমানি করেছেন, মনে কষ্ট দিয়েছেন, টাকা মেরে দিয়েছেন, আর ক্ষমা চাইতেছেন আল্লাহর কাছে। আল্লাহ যদি ক্ষমা করে, তাহলে আল্লাহ জালেম বলবে, নাউজুবিল্লাহ। আল্লাহ কশ্চিন কালেও জালেম হবেন না। আল্লাহ হলো সব থেকে ইনসাফদাতা। সুবহানাল্লাহ। আল্লাহ কশ্চিন কালেও কি হবে? জালেম হবেন না। সব কিছু পাই টু পাই হিসাব আল্লাহ তাআলা করবেন। আমার ভাইরা,
এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এদিকে খুবই খেয়াল রাখতে হবে। এবার শোনেন শাস্তিটা কেমন হইবে। মানুষের আমানত, মানুষের হক যদি আপনি আমি নষ্ট করি, শাস্তিটা কেমন হইবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির মাল আত্মসাৎ করে, জমি জায়গা থেকে শুরু করে সকল সেক্টরে যদি মানুষের উপরে মানুষের হক নষ্ট করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যে ব্যক্তির হক নষ্ট করেছে সেই ব্যক্তি তার কাছে টাকা হোক, জমি জায়গা হোক, পয়সা হোক, সব কিছু চাইবে। আল্লাহ বলবে তুমি তাকে ফিরাইয়া দাও। সে বলবে আল্লাহ আমি কিভাবে ফিরাইয়া দিব। এবার ফেরেশতা জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে তার সেই সম্পদ, টাকা পয়সাগুলা ফেলে রাখবে। সাপোজ বোঝানোর জন্য বলি, আমি আপনার কাছে 500 টাকা পাই, আপনি দেন না, এভাবে মৃত্যু হয়ে গেল। হাসরের ময়দানে আমি বলবো আল্লাহ উমুক ভাইয়ের কাছে আমি 500 টাকা পাইতাম, সে দিল না, সে আমাকে দেয় নাই। এখন ওই 500 টাকা কিন্তু জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে রাখা হইবে। লোকটি ভাববে ওই টাকাটা তুলে আনলেই আমার বিচার শেষ। লোকটি জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে চলে যাইবে। যাওয়ার পরে ওই টাকাটা তুলে যখন আনতে যাইবে, ওই টাকা হোক, জমি জায়গা যাই হোক, সেটা এত ভারী হইবে, পাহাড় কেমন ভারী তার থেকেও ভারী হইবে। সে তুলে আনতে পারবে না, আনতে যাইবে আবার পড়ে যাইবে। এভাবে চিরকাল জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিতেই থাকবে। এভাবে আল্লাহ তাআলা চিরকাল জাহান্নামের ভিতরে শাস্তি দিতেই থাকবে। মানুষের হক যদি আপনি আমি নষ্ট করি, কত কঠিন বিষয় দেখা যাচ্ছে। নামাজ জুমায় আসলেন না, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ অপরাধ করেছি, আল্লাহ মাফ করবেন। মানুষের একটি টাকা মেরে খালেন, এ কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না যদি ওই ব্যক্তি ক্ষমা না করে। কিছু হাদিস বলছি দেখেন, মুসলিম শরীফের হাদিসের ভিতর আসছে, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির কাছ থেকে যদি মিথ্যা কথা বলে আপনি তার হক নষ্ট করেন, মিথ্যা কথা বলে যদি আমি আপনার কাছ থেকে কিছু জমি জায়গা হোক, টাকা পয়সা হোক, কথা দিয়ে কথা বাহির করা হোক, সব কিছু যেটাই মিথ্যা কথা দ্বারা যেটাই হয় সেই দিকে আপনি এটা নিয়ে যেতে পারেন আমার এই কথাটি, সেইটা যদি আমি মিথ্যা বলে আপনার কাছ থেকে এভাবে আপনার হক নষ্ট করি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত করে দিবেন। নাউযুবিল্লাহ। জান্নাত আল্লাহ তার জন্য হারাম করে দিবেন, জান্নাত চিরতরের জন্য তার জন্য হারাম। সাহাবী প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, যদি অল্প একটু সম্পত্তি, অল্প একটু হক নষ্ট করি তাও কি জাহান্নামে যাইবে? নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, সে জাহান্নামে যাইবে, তাকে আগুনে পোড়ানো হইবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার হাতের দিকে তাকান। নবীজি বললেন 1 মেসওয়াক পরিমাণ। আচ্ছা বলেন তো, আমরা যে মেসওয়াক করি, নিমের দাঁতন হোক, জাইতুনের ডাল হোক, সেটা কি 1 হাত হয় না 1 বিঘত হয়? 1 বিঘত পরিমাণ কারো জমি যদি আপনি আমি আত্মসাৎ করি, আল্লাহর নবী বললেন সে ব্যক্তিও জাহান্নামের আগুনে পুড়বে, আর সে তার জন্য জান্নাত হারাম হয়ে যাইবে। 1 মেসওয়াক পরিমাণ, মেসওয়াকের কথার হাদিস আসছে যে 1 মেসওয়াক পরিমাণ, মনে করেন এই টাইলসটা কত, 1 মেসওয়াকের থেকেও বড় টাইলসটা। তাই 1 মেসওয়াক পরিমাণ যদি কারোর জমি আপনি আমি আত্মসাৎ করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেও জাহান্নামের আগুনে পড়বে। কত কঠিন বিষয় মানুষের মাল সম্পদ আত্মসাৎ করা, হক নষ্ট করা, খুব কঠিন বিষয় আমার ভাইরা। আবার বুখারীর হাদিসের ভিতর আসছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি এক আঙ্গুল পরিমাণ, এটা বললাম এক মেসক, আর এখানে আসছে এক আঙ্গুল পরিমাণ জমিন যদি কেউ আত্মসাৎ করে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে 7 তবক জমিন তার গলার ভিতরে শিকল হিসাবে পরায়া দিবে। 7 তবক জমিন তার গলার ভিতরে শিকল বানায় আল্লাহ পরায়া দিবেন। এক আঙ্গুল পরিমাণ জমিন যদি কেউ কারোর মেরে খায়, আত্মসাৎ করে, এটা আল্লাহর হক না, এটা বান্দার উপরে বান্দার হক। আপনি আমি মানি আর না মানি, এটা হাদিস থেকে, এটা কোরআন থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি আমার ভাই। খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানুষের হক নষ্ট করা। মুসলিম শরীফের হাদিসের ভিতর আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর নবী, যদি আমার সম্পদ কেউ আত্মসাৎ করতে আসে তাহলে আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার সাথে লড়াই করো। লড়াই করতে করতে যদি তুমি মৃত্যুবরণ করো, আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। তোমার সঠিক সম্পদ যদি থাকে, তুমি কি করো? তার সাথে কি করো? লড়াই করো। লড়াই করতে করতে যদি তুমি মৃত্যুবরণ করো, আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। আবার মুসলিম শরীফের হাদিসের ভিতর আসছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি তার সঠিক সম্পদ রক্ষা করার জন্য মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের দরজা নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি তুমি ওই ব্যক্তিকে মেরে ফেলো, অর্থাৎ যে ব্যক্তি তোমার মাল আত্মসাৎ করতে আসতেছে, তাহলে সে কি জান্নাতে না? সে নিহত হওয়ার কারণে সে জাহান্নামের ভিতরে চলে যাইবে। মুখারিক ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমার সম্পদ কেউ আত্মসাৎ করতে আসে আমি কি করব? বলা হলো, আপনি তার সম্পদ, আপনার সম্পদ যদি আত্মসাৎ করতে আসে, আপনি প্রথম তাকে আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করার কথা বলেন। কি বলেন? যে তুমি আমার সম্পদ আত্মসাৎ করো না, তুমি আল্লাহকে ভয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো, তাও যদি আসে তাহলে কি বলবা? তাও যদি তোমার সম্পদ আত্মসাৎ করতে আসে, তারপরেও তুমি তাকে বাধা দাও। বাধা দেওয়ার পরে যদি না শোনে, আবার আসে, তাহলে বলা হচ্ছে আশপাশে মানুষদেরকে কি করো? ডাকো। বলা হচ্ছে আবার যদি কেউ না আসে তাহলে কি করব? যদি না আসে, সমাজে বিচারক যারা আছে তাদের কাছে বিচার জানাও। বলা হলো যদি বিচারকরা না আসে তাহলে কি করব? তারপরে বলা হলো তুমি তার সাথে লড়াই করো। লড়াই করতে করতে যদি তুমি মৃত্যুবরণ করো, আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এই পন্থাগুলো বলে দিয়েছেন। আর এর আগেও বললাম, যদি ওই ব্যক্তি মারা যায়, ও জাহান্নামে যাইবে। এজন্য মানুষের সম্পদ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সম্পদ যদি আপনার আমার সঠিক হয়, কি হয় ভাই? সঠিক হয়। এটাকে হেফাজত করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ। যদি সম্পদ যদি আপনার আমার সঠিক হয়, খুব খেয়াল করে সহিহ মুসলিমের ভিতরে হাদিস আসছে, মুসলিম শরীফের ভিতরে হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলতেছেন, ও উম্মত, তোমরা মানুষের হক নষ্ট করো না। আল্লাহ তাআলা বিচার দিবসে কি করবে? বিচার দিবসে আল্লাহ তাআলা এমন ইনসাফ করবেন,
একটা ছাগলের মনে করেন শিং আছে, আর একটা ছাগলের শিং নেই। একটা ছাগলের কি আছে আর একটা ছাগলের শিং নেই। শিংওয়ালা ছাগল শিংবিহীন ছাগলকে গুতা দিল। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই শিংওয়ালা ছাগল, যে শিংবিহীন ছাগলকে গুতা দিয়েছে, এর বিচারও আল্লাহ তাআলা হাসরের ময়দানে করবে। একটা পশু যার শিং আছে আর যার শিং নেই, এর বিচার যদি আল্লাহ হাসরের ময়দানে করে, তাহলে আপনার আমার বিচার কি অবস্থা হবে বা চিন্তা করে দেখেন। এটা পাগলামি না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের হক নষ্ট করা, আল্লাহ কেমন ইনসাফ করবেন চিন্তা করে দেখেন। একটা পশুরও বিচার হবে, কিন্তু পশুর বিচারটা কিভাবে হবে? শিংওয়ালা ছাগল, শিংওয়ালা পশু, শিংবিহীন পশুকে গুতা দিয়েছে। এবার শিংবিহীন পশুকে বলা হবে তুমিও একে একটা গুতা দাও, বিচার শেষ। কিন্তু মানুষের বিচার কিন্তু এমন হবে না। অন্য হাদিসে আসছে, এটাও বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, মানুষের হক নষ্ট করে কবরে যেও না। যদি তুমি মানুষের হক নষ্ট করে কবরে যাও, তাহলে অবস্থা কিন্তু ভয়াবহ হইবে। হাসরের ময়দানে আমল ছাড়া কোনো কিছু কাজে লাগবে না। মানুষের হক নষ্ট যদি করো, আমল দিয়ে তার হক পুরা করা লাগবে। আর যদি আমল না হয়, যার হক তুমি নষ্ট করেছো, ওর গুনাহগুলো তোমার ঘাড়ের ভিতরে চাপাই দেওয়া হইবে। এক আমল কাটা হবে, আমল না থাকলে গুনাহ বহন করতে হইবে। সেই কঠিন বিভীষিকাময় অবস্থায় এমনটি হইবে। হক কেমন হবে দেখেন। আমি বললাম হকটি হবে এমন, একবারে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, পারিবারিক জীবন, সমাজ জীবন, প্রত্যেকটা সেক্টরে আপনার হিসাব করা লাগবে। আপনি মেম্বার, চেয়ারম্যান হয়েছেন, দায়িত্বশীল হয়েছেন, মানুষের সাথে সঠিক আচরণ করতে পারেন না, মানুষের হক ফেরায় দিতে পারেন না, এর বিচার কিন্তু আল্লাহ তাআলা করবেন। আবু যর গিফারি নবীজির কাছে এসে বলতেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা কামনা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর, তুমি তো দুর্বল, তুমি কি করে আমার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা কামনা করলেন? যে ব্যক্তি সঠিকভাবে আদায় করলো তার কথা ভিন্ন, কিন্তু যে আদায় করতে পারলো না, তার জন্য লজ্জাজনক, দুঃখজনক হইবে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে। দ্বিতীয় খলিফার নাম কি বলেন তো? সবাই বলেন, দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমার রাষ্ট্রের মধ্যে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আল্লাহ তাআলা এর বিচারও আমার কাছ থেকে নিবেন। একটা কুকুর। আপনি কি বুঝতে পারতেছেন সাহাবাদের রাষ্ট্রীয় ক্ষমতা কেমন? রাষ্ট্রীয় কথা বললে অনেকেই জ্বলে যায়, জ্ঞান বিবেক নেই তাই জ্বলে। দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব বলতেছে, আমার রাষ্ট্রের ভিতরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আর আমাদের সমাজে কুকুর তো পড়ি মরুক, কত কষ্টেই মানুষ জীবন যাপন করতেছে, তেল নিয়ে মানুষ কত সংকটে আছে, এর কোনো খবর নাই। ঠিক কিনা? আমরা তেল পাই না, আর বড় বড় মাথাধর তারাই তেল পায়। রাতের অন্ধকারে ড্রাম কি ড্রাম তেল পাচার হচ্ছে। যারা দায়িত্বশীল আছে, সে রাষ্ট্রের যেখানে থাকুক না কেন, জবাবদিহিতার কাঠগড়ায় আল্লাহ তাআলা দাঁড় করাবেন। ওমর ইবনুল খাত্তাবের জীবনী পড়েন, রাষ্ট্রীয় ক্ষমতার হিসাব নিকাশ করতেছেন। এখন পরিবারের কিছু লোক এসে তার দরজায় টক্কা দিয়েছে, দেখা করার জন্য আসছে। ওমর ইবনুল খাত্তাব বলতেছে, একটু অপেক্ষা করো। অপেক্ষা করার মধ্যেই তিনি সেই বাতিটা নিভায়া দিলেন। নিভায়া দেওয়ার পরে আবার একটা বাতি জ্বালালেন। বাতি জ্বালানোর পরে তাদেরকে ভিতরে আসতে বললেন। আমিরুল মুমিনিন, ওয়াদ্দজাহানের বাদশাহ ওমর ইবনুল খাত্তাব, তিনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছে দেখেন। তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে দেখেন। দায়িত্বশীল ওমর ইবনুল খাত্তাব
আত্মীয় স্বজনের সাথে কথা বললেন। কথোপকথন বলার পরে তিনি যখন কথা শেষ করলেন, আত্মীয় স্বজন বলল, ওগো আমিরুল মুমিনিন, আপনি একটা বাতি জ্বালাইয়া বসেছিলেন, রাষ্ট্রের কাজ করতেছিলেন, আমরা আসলাম, অপেক্ষা করতে বললেন, বাতিটা নিভালেন, নিভানোর পরে আর একটা বাতি কেন জ্বালালেন? আমরা জানতে চাই। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমরা যখন আসছো আমি ভাবলাম তোমরা আমার আত্মীয় স্বজন, হয়তো পারিবারিক অথবা ব্যক্তিগত কাজের জন্য তোমরা আসছো। আর আমি যখন তোমাদের আসতে দেরি করতে বললাম, তখন আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম। রাষ্ট্রীয় বাতি দিয়ে, অর্থাৎ রাষ্ট্রীয় কাজ করতেছি রাষ্ট্রীয় মোমবাতি দিয়ে। তোমরা যখন আসলা, রাষ্ট্রের মোমবাতি আমি নিভাইয়া দিলাম, নিজের ব্যক্তিগত মোমবাতি জ্বালায়া ব্যক্তিগত কথা তোমাদের সাথে বললাম। সুবহানাল্লাহ। যাতে করে এমন না হয় রাষ্ট্রীয় মোমবাতি দিয়ে আমি ব্যক্তিগত কাজ করলাম। তাহলে চিন্তা করেন, রাষ্ট্রীয় মোমবাতি দিয়েও ব্যক্তিগত কাজ ওমর ইবনুল খাত্তাব করেন নাই। কথা বুঝাচ্ছ? চিন্তা করেন যে রাষ্ট্রীয় মোমবাতি দিয়ে তিনি নিজের ব্যক্তিগত পরিবারের সাথে কথা বলেন নাই। আর উপজেলা চেয়ারম্যান যখন হয়, সরকার থেকে গাড়ি দেওয়া হয়েছে, গাড়িটা সে কি করে? তার প্রয়োজনের জন্য দেওয়া হয়েছে, সে প্রয়োজন না করে সে পাবলিক বাস বানায়, তার পরিবার, বউ বাচ্চা, নাতি পুতিন এসে ঘোরে। এটা হয় কিনা বলেন? সত্য কথা। রাষ্ট্রের দায়িত্বই তোমাকে বসানো হয়েছে, তুমি রাষ্ট্রীয় কাজ করবা, সেই রাষ্ট্রীয় গাড়ি ঘোড়া দিয়ে তুমি পরিবারের প্রয়োজন মিটাও। এটাও আল্লাহর দরবারে বিচারের আওতায় আল্লাহ নিয়ে যাইবেন। এজন্য মানুষের হক নষ্ট করলে আমার ভাই, আপনার আমার কিন্তু খবর করে দিবে আল্লাহ তাআলা। কথা বুঝে আসছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলতেছেন, আমার সাহাবারা, হাসরের ময়দানে কে সবথেকে অভাবী বলো তো? সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোই জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাসরের ময়দানে সব থেকে অভাবী সে, যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত সওয়াব করতে করতে একবারে পাহাড় পরিমাণ, কিন্তু এই পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে যখন হাসরের ময়দানে উঠবে, সব কিছু সওয়াব যখন কেটে কেটে পড়ে যাইবে, সেই সব থেকে কষ্টের মধ্যে পড়বে। কিভাবে কাটবে? সওয়াব অর্জন করতে করতে পাহাড় পরিমাণ করে হজ করেছে 80 বার, নামাজ রোজা করতে করতে কপালে দাগ পড়ে গিয়েছে, দান খয়রাত করতে করতে একবারে শেষ, এলাকার কেউ বাকি নেই তার দান থেকে। কিন্তু মানুষের হক এমনভাবে নষ্ট করেছে, হাসরের ময়দানে নেকি কাটতে 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 পাহাড় পরিমাণ নেকিগুলা সবগুলা মানুষ নিয়ে চলে যাইবে। সেই ব্যক্তি সব থেকে কষ্টের মধ্যে পড়বে। পাহাড় পরিমাণ নেকি করে হাসরের ময়দানে উঠবে, কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে মানুষ নেকিগুলা নিতে 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 তার কাছে কিছুই থাকবে না, সে খালি খালিই থেকে যাইবে। আপনি আমি নেকি কম করি, কিন্তু মানুষের হক আপনি আমি নষ্ট করব না। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি 2টা খেজুর এক দোকান থেকে খেয়েছে, তার আমল আর কবুল হয় না। 2টা খেজুর খেয়েছে, আমল কবুল হয় না। বাইতুল মুকাদ্দাসে নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার। তিনি এমন বড় আল্লাহওয়ালা ছিলেন, ফেরেশতার কথাও তিনি শুনতে পাইতেন। ফেরেশতা বলা বলি করতেছে, লোকটা এতদিন যাবৎ নামাজ আদায় করতেছে, কয়েক মাস যাবৎ তার নামাজ, কালাম, আমল, আখলাক আল্লাহর কাছে আর ওঠে না, আল্লাহর কাছে আর ওঠে না। এ কথা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ শুনতে পাইলেন। তিনি বুঝতে পারলেন, মদিনার এক দোকান থেকে আমি কিছু খেজুর কিনছিলাম, 2টা খেজুর দোকানদারকে না বলে আমি ভক্ষণ করেছি, এজন্য আমার আমল আখলাক কিছু কবুল হয় না। সুদূর ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস থেকে হেঁটে হেঁটে তিনি মদিনায় আসলেন। এসে যে দোকান থেকে খেজুর কিনেছেন, দোকানদারের কাছে গিয়ে দেখলেন সেই বুড়া মানুষ আর নেই। জিজ্ঞাসা করলেন, লোকটি কোথায় গেল?
এমন এমন আকৃতি ছিল। দোকানদার বলতেছে, আপনি যার কথা বলেছেন উনি আমার বাবা হন, উনি আমার বাবা হন। কয়েকদিন আগে তিনি ইন্তেকাল করেছে। ইব্রাহিম বিন আদহাম, জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা, তিনি কান্নায় ভেঙে পড়লেন। দোকানদার বলতেছে, ওগো আল্লাহওয়ালা, আপনি কাঁদেন কেন? বলতেছে, তোমার বাবার কাছ থেকে 2টা খেজুর আমি না বলে খেয়েছি। 2টা খেজুর, তুমি আমার ঋণ শোধ করো, এই ঋণের বোঝা থেকে আমাকে তুমি রক্ষা করো। দোকানদার বলতেছে, আমার বাবা ইন্তেকালের পরে আমাদের দোকানে ভাগ হয়ে গিয়েছে, 2টা ভাগ হয়েছে। আমি এক ভাই, আমার আর এক ভাই, তার দোকান রয়েছে অন্য আর এক জায়গায়। আমি একটি খেজুরের জন্য আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আর একটা খেজুরের জন্য আপনি আমার ভাইয়ের কাছে যাইতে হইবে। সেখান থেকে 350 মাইল দূরে, মদিনা থেকে 350 মাইল দূরে তিনি পায়ে হেঁটে হেঁটে সেখানে আবার চলে গেলেন। কত মাসের রাস্তা চিন্তা করেন। এ কি পেলেন মুহূর্তের মধ্যে 6 ঘন্টায় চলে যাইবেন? মদিনা থেকে 350 মাইল চলে গেলেন। মদিনা থেকে ফিলিস্তিনে আসতে লাগে 2 মাস। কথা বুঝে আসছে? 2 মাস সময় লাগে। তাহলে কত মাস তিনি শুধু হেঁটেছেন। হাঁটার পরে সেখানে গেলেন, গিয়ে তার কাছ থেকে আর একটা খেজুরের জন্য ক্ষমা চাইলেন, মাপ চেয়ে নিলেন। নেওয়ার পরে পরবর্তীতে যখন আবার কয়েক মাস এভাবে হাঁটতে হাঁটতে যখন আবার ফিলিস্তিন মসজিদুল আকসায় চলে আসলেন, বাইতুল মুকাদ্দাসে এসে যখন আবার নামাজ আদায় করলেন, 2 ফেরেশতা বলাবলি করতেছে, এত মাস পরে আল্লাহ তাআলা সকল ঝুলান্ত আমলগুলো আল্লাহ তার কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, 2টা খেজুর খালি যদি এই অবস্থা হয়, আর আমি হুজুর এবং আপনি, আমরা সকলে কি না করি? ফাও চা খাই, ফাও বিস্কুট খাই, ঠিক কিনা? দোকানে গেছি, একটা পেজি না হইলে খাওয়া শুরু করিস, এরকম হয় কি না? এজন্য আমার ভাই, সময় শেষ হয়ে যাচ্ছে, আলোচনা দীর্ঘায়িত করব না, অনেকের কষ্ট হয়। মানুষের হক নষ্ট করলে আল্লাহ কঠিন কালো আপনাকে আমাকে ক্ষমা করবেন না। এটা খুব সেন্সিটিভ বিষয়। এজন্য আমরা কেউ কোনো মানুষের কথা দিয়ে হোক, মিথ্যা বলে হোক, মানে আপনার পরনিন্দা করে হোক, পরনিন্দা করলেও মানুষের হক নষ্ট করা হয়। কোনো কিছুতে যেন মানুষ কষ্ট না পায়, মানুষের হক যেন নষ্ট না হয়, এদিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।